Hey friends, good afternoon. রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করব করে এখন আফটারনুনে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি বলতো, একটু না অনেকটাই ব্যস্ত ছিলাম। আর আজকে বেশ অনেক কটা দিন পর আমি সকালবেলাতে 8টা বেজে 10-15 মিনিট হবে সেই টাইমে ঘুম থেকে উঠেছি, মানে 8টার পর ঘুম থেকে উঠেছি। এত তো আমার ঘুম ভাঙা তো 4:30 সকালবেলাতে। তবে 5:30 থেকে কিন্তু কাঁচা কাঁচা ঘুম। কেন বলো তো, হাজবেন্ড যেহেতু সেশন থাকে, ও উঠবে বলে ট্রেনিং অ্যালার্ম লাগিয়েছে। ও কিন্তু উঠেছে সেই 7টার সময়তে, বাট ওই 5:30 থেকে অ্যালার্ম বেজেই যাচ্ছে 5 মিনিট বাদে বাদে। তা আমি বললাম, হ্যাঁ গো, তুমি নিজেও উঠবে না আর আমারও ঘুমটা চপট করলে, বাস আর কি উঠবো না বলে বিছানায় শুয়েছিলাম। তো যাই হোক, আজকে একটু লেটেই উঠেছি, বিছানা ছেড়েছি। 12:48, মানে 1:45 বেজে পেরিয়েছে। তো তারপরে উঠে স্নান টান করে, আজকে যেহেতু স্যাটারডে, তো সুতোটা চেঞ্জ করলাম ফ্রেন্ডস। বিপত্তারিণী ব্রতের যে মঙ্গলবারে করেছি, তো 1 সপ্তাহ পর সুতো চেঞ্জ করতে হয়। তো সুতো চেঞ্জ করে পড়লাম, আবার পুজো টুজো সমস্ত করলাম। তারপরে জলখাবারে মা তরকারি করে নিয়েছিল, দিয়ে রুটিটা করলাম মা আর আমি, দিয়ে ওই করে তারপর খাওয়া দাওয়া দিয়ে করলাম এই যে কড়াইয়ে রাখা আছে আলুর দম। তো সেসব তো পরে বলবো তোমাদেরকে, মানে কেন করলাম কি না কি বৃত্তান্ত। এখন দেখো, আমি এখানে আমার জীবনে প্রথমবার করতে চলেছি রসগোল্লা, বেঙ্গলি স্পেশাল ফেমাস রসগোল্লা আমার হাতে। আমি জানি না কেমন হবে, সবটাই ভগবান ভরসা, বাঁচিয়ে দিও সাই বাবা লাড্ডু গোপাল। এটা বলে শুরু করছি, আশা করি মানে আমি আমার দিক থেকে 100% দিয়ে করব। তা বাস এটাই কি ভালো হোক, ভালো হবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, ঠিক আছে? তো ছানা ফুল ক্রিম দুধ নিয়েছিলাম 2 লিটার, সেটার ছানা ভিনিগার দিয়ে ছানা ফাটিয়েছি। দিয়ে তারপরে এই যে পাতলা কাপড়ের মধ্যে এটাকে মুড়ে পরে পুরো এই যে সিল নোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুলে এখন এই প্রসেস শুরু করব। কি দারুণ হয়েছে দেখো ফ্রেন্ডস, দেখো শুরুটা তো বেশ ভালোই হলো। এই দেখো খুব সুন্দরভাবে। হ্যাঁ, এর মধ্যে আমি দেবো গুঁড়ো আমুল দুধ আর দেবো ময়দা, দেখাচ্ছি দাঁড়াও। তার আগে কি তোমাদেরকে আলুর দমের লুকটা দেখিয়ে দেবো? বুনু বলছে, হ্যাঁ কর দিদি, আমি যখন থাকি তোর কাছে তখন তো ভালো মন্দ কিছু করিস, তাহলে চুপ করতাম। ওরা আমার চলতে থাকে। এখনো মায়ের বাড়ি গেছে, ও যা যা মা ওগুলো ভেঙো না মা প্লিজ। ও যে যে খাবার খাবে তার ফটো পাঠাচ্ছে আমাকে, আর আমি তো ফ্রেন্ড যা রান্না করি আমার তো ভিডিওতে বাই ডিফল্ট শেয়ার হয়েই যায়। তারপর ও আমাকে কথা শোনাবে, হ্যাঁ তুই আমাকে করে খাওয়াবি না দিদি। দাঁড়াও তোমাদেরকে আলুর দমটা দেখাই। খুব ভালোবেসে করেছি আমি না ফ্রেন্ড, সবাইকে খাওয়াতে খুবই ভালোবাসি, তো খুবই ভালোবেসে রান্নাটা করেছি। এই দেখো, আমি এটা তোমাদেরকে দেখাতে পারবো, বাট এটার স্মেলটা তো তোমাদেরকে মানে দিতে পারবো না, তোমরা নিতে পারবে না। হ্যাঁ, ভিডিও থ্রোতে তো আর স্মেল নেওয়া যায় না, না তো এত টেস্টি একটা স্মেল আসছে, একেবারে মনে হচ্ছে চিকেন মাটন কষা, চিকেনের মতো। তো দারুণ হয়েছে রান্নাটা, আর নুন ঝাল মিষ্টি সমস্ত সুন্দরভাবে মানে হয়েছে। দেখো আমার সিঙ্ক পুরো খালি, পুনমের জন্য কোনো বাসন নেই। দেখি মা, এই দেখো বাইরেটা দেখো, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো চলো এবার এটাকে খুব ভালো করে আমাকে মাখতে হবে। ছিল পরে ডালবো মা, আগে এটাকে একটুখানি মাখি। হ্যাঁ, এই যে হাতের এই তালুটাতে করে এটাকে এমনি এমনি ঘষতে হয়, পুরো বাটার থাকে না, বাটারের মতো হয়ে যাবে। খুব ভালো করে মাখতে হবে। তুমি এখানে থালা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন বেটা? বাস এতটুকু নিয়ে, হ্যাঁ মা, নষ্ট হবে না। তোমাকে দুধ দেবো, আমি ময়দা দেবো। আর দুটা আসতে হয়ে যাবে মা। বাবা এটা 2 লিটার দুধ। হ্যাঁ, ধর এর মধ্যে এখন একটু ময়দা দেবো, আমুল দুধ দেবো। বেশি হবে না বাবা। মাখছো কেন? না মাখলে হবে না, এটা পুরো বাটারের মতো হয়ে যাবে সফট, তবে গিয়ে সুন্দর হবে। বেশি হবে তাহলে বাটার মানে অনেকক্ষণ কিন্তু আমি এটাকে মাখলাম ফ্রেন্ডস ভালো করে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। এবারও অনেকক্ষণ ধরে মাখবো। দেখি বেটা সরো,
চিনির শিরাটা এইদিকে চাপিয়ে দেবো আমি। এখানে কাটছি ময়দা। মা একটু সরে যা। এই যে এই চামচটা নিয়েছি, এখানে না 2 লিটার দুধের কিন্তু ছানা ফাটিয়েছি, ঠিক আছে? 2 লিটার ফুল ক্রিম। তো এই চামচটাতে না 2 চামচ মতো, 2 চামচ ঠিক নয়, 1.5 চামচ ময়দা দিয়ে দিলাম। আর দেবো একটু বেশি করেই, এই 4-5 চামচের মতো আমুল দুধ। দেখো ও আমার করে মাথা খারাপ করে দিচ্ছে। চলো বেশি পড়ে গেল, মাখো ভালো করে মাখো। এটাকে আবার ভালো করে মাখছি। হ্যাঁ, মিষ্টি স্মেল আসছে। চলো এবার এটাকে খুব ভালো করে মাখবো, অনেকক্ষণ ধরে মাখবো। এই কাপটাতে আমি 2 কাপ জল দিলাম ফ্রেন্ডস। তো এই কাপটাতে আমি 1 কাপ দেখো চিনি দিয়ে দিচ্ছি। চাশনি বন যাবে না এটা? এটা এখন একটুখানি ফুটুক, ততক্ষণে আমি মাখতে মাখতে তোমার হাত ব্যথা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাচ্ছে, ওটাই বাবু টেস্টি। অনেকটা সফট হয়ে গেছে, কিন্তু এখন আরো হবে। টেস্টি বানাতে গেলে না এটা একটু মেহনত তো লাগেই। এখানে চিনির শিরা কিন্তু ফ্রেন্ডস মানে হয়ে গেছে, চিনিটা পুরো গলে গিয়েছে। তো যেটা হচ্ছে আমি এর মধ্যে দেবো এবার একটুখানি ইলাইচি পাউডার আর দেবো কেসার। গোটা ইলাইচি দিইনি, পাউডার ছিল তাই পাউডারটাই দিলাম, এতে ভালো করে স্মেলটা যায়। আর একটু ফুটুক, তারপরে এই যে দেখো রসগোল্লার বলগুলো তৈরি করে নিয়েছি। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ আমিও, মাও তৈরি করেছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম হাই রেখেছি। অ্যালেক্সা ওয়েক আপ মি আফটার 4 মিনিটস। এক চামচ ময়দা জলে গুলে রেখেছিলাম ফ্রেন্ডস, এবার এটাকে এখানে মিলিয়ে দেবো। একটু হিলিয়ে দিলাম, গ্যাসটা হাই ফ্লেমে আছে, ঢাকা দিয়ে দিচ্ছি। খোলা যাক। ও ওয়াও, ভাবতেই গরম আছি, ভাবতেই পারিনি ফ্রেন্ডস। এই দেখো কি দারুণ ফুলে উঠেছে রসগোল্লা। কেমন লাগলো? দারুণ লাগলো, সফট আছে যেরকম থাকে, শুধু স্পঞ্জি একটু হয়েছে, স্পঞ্জি হয়েছে, কিন্তু একটু সাইজটা হয়তো বড় হয়ে যাবে রস রাখার পরে। না আমি একটু ছোট করে করেছি, আসলে 3 লিটার দুধ করলে বেশি ভালো হতো। কিন্তু খেতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, একদম পারফেক্ট হয়েছে রসগোল্লা। সফট। ওয়াও, মানে আমি রসগোল্লা বানাতে শিখে গেছি। ওহো, যেদিকে দেখবো না সেদিকে এই গড়বড়। তুমি তো এখানেই ছিলে মা, আমি তো তোমাকে পাহাড়াতে রেখে গেছিলাম। আমি যখনই কিছু এরকম রান্না বান্না একটু স্পেশাল কিছু করব ফ্রেন্ডস, তখন আমার চিম্পুমা আর আমার কাজ ছাড়া করবে না। হ্যাঁ, তো এই যে আমার রসগোল্লা তো ফুলে উঠেছে, আমার রসগোল্লা ডান। এরপর এখানে যেটা হচ্ছে আমার মেয়ের রসগোল্লা হবে, যে ও বানিয়ে রেখেছে। যতটা ভেবেছিলাম ফ্রেন্ডস তার থেকে অনেক 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 বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি। একটা মিষ্টি সা স্মেল আসছে এখানে অবধি, সুন্দর লাগছে। মা বলছে আমি একটা ট্রাই করব মা। আর আজকে জানো এই সমস্ত কিছুতে আমাকে হেল্প করেছে আমার চিম্পু মা। আমি মিষ্টি খেতে ভালোবাসি না, তাও কে জানে কেন খেতে মন করছে। এই দেখো সাকসেসফুল হয়েছে। একটু সাইজটা ছোট হয়েছে, তার কারণ হচ্ছে আমি দইগুলো ছোট কেটেছিলাম ফ্রেন্ডস। আমাকে না 3 লিটার দুধের ছানা ফাটাতে হতো, আমি বুঝতে পারলাম। তো যাই হোক, খেয়ে দেখ, ওর খেতে মন করছে। ওর বাবা একটা খেয়েছে, এবার ও খেয়ে দেখি। চিনি শিরাটা দিয়ে বানিয়ে ফেলবো আমি ঠেকুয়া, এখন নয়, আজকে নয়, রেখে দেবো ফ্রিজে। এদিকে কিন্তু আবার পায়েসও চাপিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ রসগোল্লাগুলো খুব বেশি হয়নি তো তাই।
খেয়ে দেখি। একটু আমি খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তুমিই তো বানিয়েছো। গলে যাচ্ছে নাকি মুখে বাবু? হ্যাঁ, অসাধারণ একদম রসগোল্লা, অসাধারণ। একদম রসগোল্লা। ধরো ভালো রসগোল্লা আজ অব্দি খাইনি আমি। বাবু একদম সফট আছে না, এই যে একদম মুখে গলে যাচ্ছে আমার। মানে কি বাবু, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এটা কি চমৎকার হলো গো, সত্যি বলছি আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর রসগোল্লা বানিয়ে ফেলেছি। মানে দারুণ হয়েছে, খেতে যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে। সকাল থেকে আমি কিচেনে আজকে দাঁড়িয়ে আছি, কিন্তু তারপরও আমার ভীষণ ভালো লাগছে। নাও একটু খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক লাগছে? একদম রসগোল্লা লাগছে না? একদম স্পঞ্জি। সব ঠিক হচ্ছে। এখানে আছে আলমন্ড, কাজু আর তার সাথে চিরঞ্জি, চিরঞ্জি বলে ফ্রেন্ডস, এটা ভেজে দিয়ে দিলাম। আজকের পায়েসটা একদম ডিফারেন্ট টাইপের হয়েছে। আমি প্রথমবার এই চিরঞ্জি দিলাম পায়েসে, একটুখানি ঘি দিয়ে ভেজে দিলাম। ঠান্ডা হতে হতে আমার পায়েস আরো বসে যাবে। আর আজকের পায়েসে আমার গুড় বাতাসা নেই, চিনির বাতাসা দিয়েছি, কারণ ঘরে ওটাই ছিল। আজকের আমাদের সিম্পল রান্না ফ্রেন্ডস, মানে দুপুরের রান্না। এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি, প্লেন করেছি, কোনো ভেজিটেবলস দিইনি। এখানে দই আর এরকম মা কেটে দিল অনেক কটা আম। তো ব্যাস এবারে বসে পড়েছি খেতে। সকাল থেকে আজ রান্নাঘরে লেগে আছি একেবারে। এইবার যে এখন 2:53, এই এতক্ষণে আমি এখানে এসে পরে বসলাম, কোমরটা যেন একেবারে একটু ছাড়লো। যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। আর আমার চিব্বু মায়ের একটু মন খারাপ হয়েছে, কেন বলো তো? গুলি রসগোল্লা বানিয়েছিল, বাট ওর রসগোল্লাগুলো না ঠিক হয়নি। ওই মানে বাচ্চা তো যাই হোক আমি ওকে বলেছি কালকে আমি আর মা আবার দুজন মিলে নাড়ু বানাবো। আর নাড়ু কার জন্য বানাবো বলো তো? আমার চিব্বু মা খেতে চেয়েছে তাই। মা গুড় দিয়ে না চিনি দিয়ে? গুড়ের নাড়ু না চিনি বলো? গুড় 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 গুড়। ও রেগে গেলে একটু কথা কম বলে। আমি শেষ করে দেবো, বেশি টাইম লাগবে না। এই সকাল থেকে হঠাৎ করেই বলছে যে ওর নাকি ট্রেনিং আছে। ভালো লাগে বলো তো ফ্রেন্ড? যতই বন্ধু বান্ধবের মাঝে থাকি, হাজব্যান্ডকে ছাড়া ভালো লাগে না একা একা। 9টার সময় শেষ হবে, 9:30 পৌনে 10টার সময় শেষ। 9টার সময় তো শুরু হবে না, শুরু হবে পৌনে 10টার সময় শেষ করবে। ওর মনেই ছিল না। ওকে যখন মানে আমাদের যে পিডি, সে যখন ওকে রিমাইন্ড করাচ্ছে তখন ওর মনে পড়েছে। আদারওয়াইজ আমরা আজকে যে আমাদের একসাথে বসা সেটা নেক্সট স্যাটারডে করে নিতাম। মানে তোমাদেরকে তো বলাই হয়নি, বল দাও। আমাদের আজকে হচ্ছে পটে ডিনার, যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে ঘরেই রান্না করে ঘরেই খাওয়া দাওয়া। সবাই আমরা এক একটা রান্না করেছি ফ্রেন্ডস। তো আমি আমার যেমন মিষ্টি আছে, কেউ ভাত করছে, কেউ রায়তা, কেউ ডাল মাখনি, এরকমভাবে হয়েছে। তো আজকের দিনটা আমাদের ফাইনাল হয়েছে যে আমরা সবাই একসাথে বসে খাবো। স্যাটারডে যেহেতু কোনো হেডেক নেই, কালকে সবারই বাচ্চার স্কুল ছুটি, সানডে। আর ইভেন সবার হাজব্যান্ডের অফিস ছুটি, ব্যাস আমারই হাজব্যান্ড ছেড়ে। আমার হাজব্যান্ডের মেন কাজ স্যাটারডে সানডে, ওর ট্রেনিং যেহেতু থাকে। তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি একটু যাব বলে। তো তাড়াতাড়ি ও ফ্রি হয়ে যাবে। ভাল লাগে না জানো তো, যতই বন্ধু বান্ধবের মাঝে থাকি, যতই মজা করি, হাজব্যান্ড না থাকলে না কোথাও যেতে মন করে, না ওই জায়গাটা থাকতে মন করে। তাই ওকে বলছিলাম, আর কাজটাকেও তো ফ্রেন্ডস প্রায়োরিটি দিতে হবে না। মানে কাজটা তো এরকমভাবে নিলে হবে না কি চলো ওটাকে ইগনোর করে নেক্সট উইকেন্ডে করে দেবো, কারণ এটা ঠিক না। কারণ কাজটা নিজের জায়গাতে সিরিয়াসলি করতে হবে। তো সেই জন্য ও ট্রেনিংটাও করবো বলে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিও, বলছে যে হ্যাঁ। তো চলো ফ্রেন্ডস, আমার আলুর দম পায়েস, আলুর দমটা সবার জন্য সারপ্রাইজ। পায়েস তার সাথে রসগোল্লাই এত কিছু আমি করে ফেলেছি। আর যেটা হচ্ছে এখন শশা কাটবো, ফ্রিজে আছে 1 কেজি শশা, সেগুলোকে গোল গোল করে কেটে নেবো। হ্যাঁ, ভাবি আছে পেঁয়াজ কাটছি, এরকমভাবে আমি সবাই মিলেমিশে করে পরে আজকে জমিয়ে সবাই মিলে আনন্দ করে খাবো। আর এত গরম লাগছে না, এই দেখো এসিটা চালাতে বাধ্য হলাম। এমনি তো চালাতেই হতো এখন, কারণ হাজব্যান্ডের ট্রেনিং একটু পরেই স্টার্ট হবে। তো এই রুমেই করবে, তো এসিটা চালিয়ে পরে আর কি ঠিক হয় কাজটা। और भी है
ये तूने कौन सा रायता बनाई? ये ऐसे खीर जैसा देखने में लग रहा है। हाँ। ये जीरा राइस, ये पनीर होगा ना? देखने में भी सारे खूबसूरत है। हाँ भाभी जा रही हूँ मैं। भाभी दाल मखनी का लुक दिखाओ, कहाँ गया? हाँ लुक, इसमें तो फ्लैश सब देखने में भी बेहद खूबसूरत बना है। भाभी देखने में भी बढ़िया बना है सारे, है ना? तो खाने में क्या बनेगा? जाओ उधर जाओ भाभी, जाओ उधर। আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে অনু ভাবি, ঠিক আছে? অনুপ্রীতি ভাবি, পায়েল ভাবি, সঙ্গীতা ভাবি। এক মিনিট বেটা, स्वाति भाभी, राकेश, এদের দুজনকে সবাই চেনে, मतलब इन दोनों को सब जानते हैं, बाकी को बोले दिलाओ। के बाद then we can gather international customers और वही international customers आपको रिव्यू देंगे जब आपके क्लाइंट्स में आ जाएगा। करते हैं, this is the proper process and very easy to implement, systematic way में। ये तो इतनी महंगी चिरौनी डाली है कि तो हर वाइट में आ रही है। भाभी वाह वाह, खूब मारो लोग राखते हैं। তা চলে এসেছি ফ্রেন্ডস ঘরে। বেশ অনেকক্ষণ, আজকের মানে রাত্রি 9টা 15টা 8:30 15টা নাগাদ ভরে গিয়েছিলাম, এখন বাজে 12টা। তো অনেকটা টাইম বেশ সবাই মিলে মজা করলাম। হয় যদি সবাই মিলে খেতে যেতাম এতটা মজা হতো না, ঘরে বসে যে আনন্দটা হয়। আর সবাই এত সুন্দর রান্না করেছিলাম আমরা, সবার হাতে রান্না খুব সুন্দর জানো তো। তো ওখানে অনেক কিছু ছিল, তোমাদের তো শেয়ার করলামই। তো যাই হোক চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিই, এবার শুয়ে পড়বো, থকে গেছি। হাই ভগবান, কালকে দেখি না বাবু নেক্সট ব্লগে। ঘুম পাচ্ছে খুব। বড়বাবুকে বললাম পায়ের মধ্যে একটু বড় প্লাস দিয়ে দে তো বেটা, কারণ ওই কালকে যেহেতু সানডে একটু বেলা অবধি ঘুমাবে, তো বললাম দিয়ে দে। স্কুল থাকাকালীন বলি না, তবে ফ্রাইডে আর স্যাটারডে রাত্রেবেলায় কখনো কখনো বলি। মেয়ে দুটো খুব ভালো, পায়ের মধ্যে সুন্দরভাবে না বড় প্লাসটা আমাকে মালিশ করে দেয়, তার ফলে আমি খুব আরাম পাই। আমার তো গোড়ালিতে ব্যথা থাকে তো তাই আর কি। তো চলো গুড নাইট। তো আজকের জন্য ব্লগটা এখানেই এতটাই আর কি রাখছি, এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে।